হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নীরব শাহ। আজকে আমি এসেছি সাউথ কোরিয়ার একটা ট্রেডিশন সম্পর্কে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কোরিয়ান ট্রেডিশন বলতে কোরিয়ার ঘরবাড়ি এবং কোরিয়ার পোশাক আশাক কেমন হয় সেই সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য। মূলত আমাদের ইউনিভার্সিটি থেকেই এই সুযোগটা আমাদের জন্য করে দিয়েছে। তো আজকে সবাই মিলিয়ে আসলাম কেমন হয় সেই এক্সপিরিয়েন্সটা, কেমন কোরিয়ার বাড়িঘর দেখতে বা কোরিয়ার পোশাক পরিধান করতে কেমন ফিল হয় সেটাই। তো দেখা যাক, সারাদিন তো আজ এটা নিয়েই থাকবো। আর মূলত ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে নিয়ে আসার মূল কারণ হলো সলনাল, অর্থাৎ কোরিয়ার নববর্ষ। কোরিয়ার নববর্ষের এই দিনটাকে তারা খুব ঐতিহ্যবাহীভাবে পালন করে, তাই আমাদেরও সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য তারা এখানে নিয়ে এসেছে। তো আমরাও খুব এক্সাইটেড, আমরা খুবই এক্সাইটমেন্টের সাথে ওইখানে যাচ্ছি। দেখা যাক কী হয়। তো গাইস, প্রথমে চলে যাচ্ছি আমরা যেখানে পোশাকটা পাবো, অর্থাৎ পোশাক যেখানে থাকে ওরা মূলত পোশাকটা ভাড়া দেয় এবং এখানে ছবি তোলার জন্য পারমিশন দরকার হয়। তো ভিউটা অনেক সুন্দর। আমি তো পুরা মানে অবাক যে আসলে অনেক সুন্দর। সেটা বলে প্রকাশ করার মতো না, একমাত্র না দেখে। কোরিয়ান ড্রেস, ট্রেডিশনাল ড্রেস, হানবুক। কোরিয়ান বেবি ওটস। We are wearing the traditional dress and hanbok. Ayub bhai, হাসান, তোমরা রেডি? নে শুভসিনন, জোয়ায়ু জোয়ায়ু হানগুক হানগুক। ও নাজিম, নাজিম পুরা রাজাদের মতো, কোরিয়ান রাজাদের মতো। ওয়েট ব্রো, শুভ মাথা নাই কেন? আরে আয়ুব ভাই এখন তলোয়ার নিয়ে রেডি মারার জন্য। রেডি, একটা শট, একটা শট। বাহুবলী খতম, ফিনিশ। নাজিম আমার থ্যাংক ইউ, 감사합니다। এখানে সনসেনি অর্থাৎ শিক্ষক আমাদের বলছিলেন যে একটা গ্রুপ ছবি তোলার জন্য সবাই মিলে। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল। তাহলে একটা রিক্যাপ হয়ে যাক, চলো। Il y croit c'est tout, il la voit partout, il attend debout, une roselle. তো এখন আমরা যাচ্ছি কোরিয়ার সল্লালে ছোটরা কিভাবে সেটা উদযাপন করে সেটাই দেখার জন্য। এখানে মূলত মূল প্রোগ্রাম আমাদের এই ঘরের ভিতরেই হবে। আর যেটা বিশেষ দিক যেটা আমি দেখলাম যে বাংলাদেশের মতোই এখানে কোরিয়াতে পহেলা বৈশাখে সালাম বা নমস্কার করলেও গিফট বা টাকা দেয়, সেটা মিল পেলাম। এখানে সব মেয়েরা ছবি তুলছিল আর তাদের ছবি তুলে দিচ্ছিল সব ছেলেরা। আমরা একজনের আরেকজনের উপর বসে বসে ছবি তুলছিলাম।
এখানে ম্যামরাই আমাদের শেখাচ্ছে মূলত কীভাবে ইনসা করতে হয় ইনসার জন্য। তো প্রথমে মেয়েরা শিখছে, তারপর ছেলেরা। তারপর এখন আমাদের একত্রিত করা হবে যে বড় স্যার আসার পর আমরা একসাথে তাদের ইনসা করব। 고개 숙여주세요. 잠깐만요. 사진 찍어요. 고개 숙여주세요. 감사합니다. 네. তো এখন আমাদের কাজ শেষ, আমরা এখন সবাই বের হয়ে যাব। তো যাওয়ার আগে আমাদের এই কাপড়গুলো কর্তৃপক্ষের কাছে দিয়ে যেতে হবে। তারপরে আমরা আস্তে ধীরে রওনা হব। রওনা হওয়ার পর আমরা শিকদাংয়ে যাব, অর্থাৎ কোরিয়ান রেস্টুরেন্ট। সেখানে কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার কেমন হয় সেটাই ট্রাই করব আজকে। ঐতিহ্যবাহী খাবার বলতে আমরা বিবিম্বাপ খেয়েছিলাম, যেটা আসলে মজা ছিল। আর এই প্লেসটার কথা কি বলবো, এটা আসলে অনেক অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স দিল, একটা ট্রেডিশন সম্পর্কে জানা হলো, আসলে অনেক ভালো ছিল। Can't. Nee, nee. Ah. Very hard. Najim, how's the food? जो आयो না খায়া ওই লাগছে আয়ু ভাই কেমন সেই স্বাদ ওরে শুভ কেমন 좋아요. 맛있어요. 맛있어 ও তো খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরিও শেষ। এখন ম্যামরা আমাদের শেখাচ্ছে কীভাবে কোরিয়ান ঐতিহ্যবাহী গেম খেলতে হয়। তো এখানে আমরা কোরিয়ান গেমগুলো ট্রাই করব। স্কুইড গেম 2 আশা করি সবাই দেখেছি আমরা। স্কুইড গেম 2তে কিছু গেম আছে যেগুলো কোরিয়ান ঐতিহ্যবাহী গেম, আজকে আমরা সেগুলোই খেলবো। তো এখানে 4টা টিম বিভক্ত হয়েছে, ওই 4 টিমের সবাই মিলে খুব আনন্দ করে এক একজনের টিমের নাম রাখছে। তো খেলা শুরু, প্রথমে নাজিম খুব ভালো রেজাল্ট করেছে। তারপর এভাবেই চলছে। তো এখানে মাঝখানে আমিও একটু ট্রাই মারতে গেছিলাম, খেলা পারি না তারপরও। তো আমার পালা, আমি এখন মারবো। খুবই ভালো ছিল আসলে, গেমগুলো অনেক মজা। তারপর আর কিছু বলি নাই, জাস্ট ফেলে চলে এসেছি। যদিও ওই দিন আমরা গেমটি জিতিনি, আমরা গেমটিতে সেকেন্ড হয়েছিলাম, বাট তারপরও একটা আইডিয়া হলো, একটা এক্সপিরিয়েন্স হলো কোরিয়ান ট্রেডিশন, কোরিয়ান ঘরবাড়ি, কোরিয়ান ক্লথস, কোরিয়ার বাড়ি ঘর সম্পর্কে খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। তো এটাই, আমি ভিডিওটা ভালো করে এন্ড করতে পারিনি, এতটুকুই ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এটাই। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।